আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম তারা যেন তার মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সেবা করে। কেন রে বাবা? এই পৃথিবীতে আসার মাধ্যমে একমাত্র তোমার মা আর বাবা। তোমার জন্য তোমার মা তোমার বাবা যেই পরিমাণ কষ্ট করেছেন বাবা, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে নাই, ভবিষ্যতেও কেউ করবে না রে বাবা। বিশেষ করে আল্লাহ জানে দেয় ওয়া হামালাতুহু উম্মুহু, বিশেষ করে বলে আমার আল্লাহ বলে বিশেষ করে তোমার মা তোমার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, এই পরিমাণ কষ্ট দুনিয়াতে তোমার জন্য কেউ করে না। যেমন আমার বাবাজিরা, আমি আপনি যখন মার গর্ভে আসলাম, অনেক মার গর্ভে সন্তান আসার পরে মা ভাত খেতে পারে না, গন্ধ লাগে। এরপরেও তোমার আমার মা কষ্ট করে তোমাকে পেটে ধারণ করেছে 9 থেকে 10 মাস। আপনার আমার মা ইচ্ছা করলে পারতো ওষুধ খেয়ে বাচ্চাটা নষ্ট করে দিতে, আবাস করতে পারতো, ঠিক কি ঠিক না বলেন বাবা? কিন্তু তোমার আমার মা নষ্ট করে দেয় না, বরং কষ্ট হওয়ার পরে 9 থেকে 10 মাস তোমার পেটে বহন করে লড়ে বাবা। এরপরে তোমার আমার মা বাচ্চা প্রসব করার যেই ব্যথা হয়, বেদনা হয় বাবা, ওই প্রসবের বেদনা সহ্য করে তোমার আমার জন্ম দেয়। যেই ব্যথাটা এত কঠিন, আমার আপনার মা আর বোনদের আচরণ বোঝা যায় বাবা। কারণ এটা আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে ঠিক মতে বোঝাতে পারবো না, কারণ এটা হয় আপনার আমার মা বোনদের। এরে মায়ের নবীর উম্মাত, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা এই জন্য বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। এরে বাবা, আপনার আমার আল্লাহ তাআলা জানায় দেন মা প্রসব বেদনা এত কঠিন, যেই বেদনা থেকে বাঁচার জন্য আপনার আমার মা শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় না, প্রতিবেশীর কাছ থেকে বিদায় না, এমনকি স্বামীর পাটা ধরে অনেক মা কান্না করে বিদায় না, বলে স্বামী আমার 5টা 7টা বছর তোমার সংসার করলাম, ঠিক মতো সেবা করতে পারি নাই। স্বামী গো, কত মাকে দেখলাম চোখের সামনে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায়। আমার মন বলে আমি মনে হয় বাচ্চা প্রসব করতে গিয়ে আর বাঁচব না। তার মানে আপনার আমার মা প্রত্যেকেই কিন্তু ধরেই নিয়েছে আমাদেরকে জন্ম দেওয়ার সময় মনে হয় আর বাঁচব না। তার মানে মরণের কথা স্বীকার কইরা আপনার আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন রে বাবা। ওই ব্যথা ওই ব্যথাটা এমন কঠিন, এত প্রখর ব্যথা আমার বাবাজিরা। আপনার আমার মা প্রসব বেদনার সময় জিহ্বাটা কামড় দিয়া আমার বাজরা মাটিতে গড়াগড়ি খায়, চিৎকার দিয়ে কান্না করতে চায়, কিন্তু জোরে আওয়াজ দিয়ে কান্নাও করে না। এরপরে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যখন ওয়া করে কান্না করে দেয়, মা তখন ডাকতে বলে তোরা কারা রে? আমার কোলে দেয় টুকরা সন্তানটা আমার কোলে উঠায় দে। মার কোলে দেওয়ার পর আপনার আমার মা ওই রক্তমাখা সন্তানের কপালের ভিতরে চুমো খাইয়া মা যেন অতীতের সব কষ্টের কথা ভুলে যায়। আমার বাজিরা, শুধু তাই না, এরপরে আপনার আমার রব জানা দেয় অফিসালুহু ফি আমাইন। আমি আপনি হওয়ার পর কমপক্ষে 2টা বছর আপনাকে আমাকে বুকের দুধ খাওয়াইছে আমার বাজিরা। এই 2টা বছর আপনার আমার মা একটানা রাতের বেলা 4-5 ঘন্টা ঘুম পেরে দেখে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ছাদ করে উঠা আপনার পিঠের নিচে হাত বুলায় দেখে সন্তান প্রস্রাব পায়খানা করে দিছে কিনা। যদি প্রস্রাব পায়খানা করে দিতাম, মা ভেজা দানাটা সরাইয়া শুকনা দানা দিয়ে পেঁচে শুকনা জায়গা সরাইয়া দেয়। একটানা 5-6 ঘন্টা মা রাতের বেলা ঘুম পেরে দেখে না রে বাবা। এত কষ্ট আপনার আমার মা
প্রত্যেকটা সন্তানের জন্য করেছে, ঠিক কি ঠিক না বলেন? এজন্য এক সাহাবী মায়ার নবীকে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু নাসি বিহুসনি সাহাবাতি, ওগো নবী, এই দুনিয়ার বুকে সব চাইতে সুন্দর ব্যবহার পর হকদার আমার কাছে কি? নবী আমার জানায় দেয়, তোমার কাছে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার হলো তোমার মা। সাহাবী বলে, কুলতু সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। সাহাবী বলে, কে? নবী বললেন, তোমার মা। সাহাবী আবার বলে, কে? নবী বলে, তোমার মা। সাহাবী আবার বলে, তারপরে কে? নবী বলে, তোমার মা। সাহাবী বলে, তারপরে কে? তারপরে নবী বললেন, তোমার বাবা। তিনবার বললেন মার কথা, একবার বললেন বাবার কথা। এই মা বাবার সাথে সুন্দর ব্যবহার, এত সুন্দর ব্যবহার করা লাগবে বাবা, এই সুন্দর ব্যবহার এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কারো সাথে করো না। আমার আপনার রব এই জন্য স্পষ্ট ভাষায় জানে দেয়, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আপনার রব আল্লাহ তাআলা জানে দেয়, তোমরা তোমাদের মা বাবার সাথে এত সুন্দর অনুপম চরিত্র দেখাইবা, যেই সুন্দর ব্যবহার দুনিয়াতে দ্বিতীয় আর কারো সাথে তুমি দেখাও না, করো না। কিন্তু সমাজের বাস্তবতা দেখা যায় ভিন্ন। বলবেন হুজুর আবার কি কোন? হ হ হ আমরা যারা বিবাহিত সকলেই শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর শাশুড়ির সামনে মনে হয় আমরা একা একজন আব্দুল কাদের জিলানী হয়ে যাই। বোঝেন নাই? মানে শ্বশুর শাশুড়ির সামনে গেলে মনে হয় এই ছেলেটা এত ভদ্র, এত নম্র, এত সভ্য, মনে হয় কিচ্ছু বোঝে না, এত সভ্য, ঠিক কি ঠিক না বলেন? এ বাবা, এই জন্য আমার মনে বড় ভয়, শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ নম্রতা শিষ্টাচার আমরা দেখাই, নিজের জন্মদাতা মা বাবার সাথে মনে হয় ওই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখানো হয় না। এই জন্য আমার মনে বড় ভয়, আমার আপনার মা বাবা যদি ক্ষমা না করে দেয়, আল্লাহর আদালতে আসামির কাঠগড়া মনে হয় দাঁড়াতে হবে। তার মানে আবার উল্টা বুঝেন না ভাই, তাহলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করব। এ ভাই, তা তো বলি নাই, তাদের সাথেও সম্মান সূচক আচরণ করা লাগবে, কিন্তু তাদের সাথে যেই পরিমাণ নম্রতা ভদ্রতা দেখানো হয়, ওর চাইতেও বেশি নম্রতা ভদ্রতা দেখাতে হবে নিজের জন্মদাতা মা আর বাবার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন? খেয়াল করেন বাবা, তাহলে মা আর বাবার এত দাম। সাহাবী নবীকে জিজ্ঞেস করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ও নবী, সন্তানের কাছে মা আর বাবার কি পাওনা? নবী আমার জানায় দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে মা আর বাবার সেবা করবে, মা বাবারে খুশি রাখবেন, তাইলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর মা বাবার যদি কেউ কষ্ট দেয়, আমার আল্লাহর জন্য জানায় দেয়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন, খবরদার তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা না যেই আচরণে মা আর বাবা অসন্তুষ্ট হয়, মা আর বাবা দিলের মধ্যে আঘাত লাগে। মা তোমার ব্যবহারে তোমার আচরণ যদি আহ শব্দ বলে, ই শব্দ বলে দেয় বাবা, তাইলে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাত আপনার নষ্ট।
এই জন্য বাবা মা আর বাবার জন্য এত নম্র হয়ে যাওয়া, এত ভদ্র হয়ে যাওয়া। আমার বাজিরা এত সুন্দর মা আর বাবার সাথে ব্যবহার দেখাতে হবে, যেই সুন্দর ব্যবহার দুনিয়ার বুকে আর কারোর সাথে করা হয় না। এত সুন্দর ব্যবহার করা লাগবে। মা বাবার দোয়া লইবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, দুনিয়াও শান্তিময় হবে, আখিরাতও সুখময় হবে। বাবা মা আর বাবার দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় হতে পারে না, এই ভবিষ্যতেও পারবে না। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ঠিক কি ঠিক না বলেন? খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসে দর্দ আলম নেকে নাম। এরে নবীর উম্মতের দল, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্য এবং নমুনা। এই বইখানার ভিতরে লেখা হয় আমার সুলাইমান পয়গম্বর তার সিংহাসনে কোথাও যাচ্ছিলেন হাওয়ায় উড়ে। আমার বাবাজিরা বহু দূর পর্যন্ত যাওয়ার পর বাহরুন আজিমুন, বিশাল একটা সাগর পাড়ি দিতেছিলেন বাবা। যেই সাগরের মাঝামাঝি যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম গেলেন বাবা, নিচের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছি একটা জায়গার পানি অনেক উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গড়বা খায়। এটা দেখার পর সুলাইমান পয়গম্বর তার সিংহাসন ল্যান্ড করলেন। এ বাবা তার সিংহাসন ল্যান্ড করার জন্য এরকম মাটির দরকার হয় না, এয়ারপোর্টের দরকার হয় না বাবা। শুধুমাত্র হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। সুবহানাল্লাহ কি বলা যায়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি, খেদমতে খাতমান বেওয়াপুরি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम क्या आज दुनिया जुदा बस, बाहर कारे के बाशी बा खुदा बास। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशा नकरह फर जिंदगान। सुलाइमान পয়গম্বর এমন নবী, দেও দানব জিন তার ভাষা বুঝতো, নবীজিও তাদের ভাষা বুঝতেন। আমার বাবাজিরা সুলাইমান পয়গম্বর হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছেন বাবা। থেমে যাওয়ার পর ইফরিত নামক জিনকে ডাক দেয়া বলে, ও জিন, এই সাগরের ভিতরে তুমি নামবা। এই জায়গার পানি কেন এত উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গড়পাক খায়? এই জায়গায় কোনো রহস্য আছে কিনা? যদি থাকি তাহলে উদ্ঘাটন করে নিয়ে আসো। ইফরিত নামক জিন ওই সাগরের মাঝে আমার বাজার নেমে পড়লেন, একদম তলদেশে চলে গেলেন। পানির গহীনে যাওয়ার পর ইফরিত নামক
নামক জিন তাকে দেখতেছে আমার বাবাজিরা। 4 দরজা বিশিষ্ট একটা বড় গম্বুজ, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই গম্বুজের 4টা দরওয়াজা, তাহলে গম্বুজটা কি আমাদের এই প্যান্ডেলের সমান নাকি বড় হবে? ঠিক কি ঠিক না বলেন? আমার বাজিরা 4 দরজা বিশিষ্ট, একটা দরজা বানানো জমরজট পাথর দ্বারা, আর একটা একুত পাথর দ্বারা, আর একটা হীরা দ্বারা, আর একটা মুক্তা দ্বারা, এই দামি দামি ধাতু দ্বারা যেই গম্বুজের দরজা বানানো। তাইলে গম্বুজটা কেমন আমার বাবাজিরা? আপনি যেমন কল্পনা করতে পারেন তার চেয়েও বেশি সুন্দর। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মানুষ যেই পরিমাণ সৌন্দর্যের কল্পনা করতে পারে বাবা, তার চেয়েও বেশি সুন্দর। এর নবীর উম্মত ইফরিত নামক জিন, জিন জাতির শক্তি বেশি হয়। এই ইফরিত নামক জিন ওই গম্বুজের মাথার ভিতরে শক্ত করে এরকম ধরছেন, দইরা এত জোরে টান দিয়া এই বিশাল গম্বুজটা উঠাইয়া সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনে রেখে দিলেন। আমার ভাষা বুঝতেছেন তো আপনারা? আমার বাজিরা, সুলাইমান পয়গম্বর গম্বুজের দিকে তাকানোর পর আশ্চর্য হয়ে গেলেন। আরে গম্বুজ কি এত সুন্দর হতে পারে? এত সুন্দর! সুলাইমান পয়গম্বর গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখতেছিল আমার বাবাজিরা। এক পর্যায়ে দিলের ভিতরে তামান্না, আয় আল্লাহ, যেই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। আমার বাবাজিরা, সুলাইমান পয়গম্বর মনে মনে কল্পনা করতেছিলেন, আয় আল্লাহ, সেই গম্বুজের বাইরে এত সুন্দর, না জানি ভিতরে কত সুন্দর। যদি আমার একটু ভিতরটা দেখার ব্যবস্থা করে দিতাম। কল্পনা করা মাত্র আমার আল্লাহ ওহির মাধ্যমে জানায় দেয়, ও নবী সুলাইমান, তুমি শুধু গম্বুজের দরজা আমার নাম নিয়ে খোলার হুকুম করো, এই গম্বুজের দরজা খুলে দেব আমি আল্লাহ। সুলাইমান পয়গম্বর আমার ওয়াদা গম্বুজের দরজাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর হুকুমে গম্বুজের দরজা খুলে যাও। বলা মাত্র সাথে সাথে গম্বুজের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ, জোরে বলি। দরজা খোলার পর নবী সুলাইমান পয়গম্বর তাকে দেখতেছেন বাবা, ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর দেখে আশ্চর্য হয়ে গেলেন। নবীজি দাঁড়ায় রইলেন। যুবক স্বাভাবিক গতিতে আমার বাবাজিরা নামাজ শেষ করলেন, দুদিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা, তুমি কি মানুষ না দেও নাকি জিন জাতি? তুমি কোন জাতি একটু পরিচয় দাও। এবার ওই যুবক বলেন, নবী, আমি দেও না জিনো না, আনা ইনসান, আমি হইলাম মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই বলছে আমি মানুষ, সুলাইমান পয়গম্বর অমনি জিজ্ঞেস করে, বাবা, সত্যি যদি তুমি মানুষ হও তাইলে তুমি এই গম্বুজের ভিতরে কেমনে ঢুকলা একটু বলো। এবার যুবক বলে, নবী, এই গম্বুজের মধ্যে আমি একা একা ঢুকি নাই, এই গম্বুজের ভিতরে ঢুকাইছে আসমান জমিনের মালিক আমার আল্লাহ। তবে মাধ্যম হলো আমার মা আর বাবার দোয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুবক বলে, নবী, আমার মা আর বাবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে এই সম্মান দান করছেন। নবী বলে, কেমনে একটু বলো। এবার ওই যুবক বলতেছিল, পয়গম্বর, আমার বাবাটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা পরহেজগার, আমার মাটাও ছিল অত্যন্ত আবেদা সালেহা নেককারিনী। আমার মাটা ছিল জন্ম অন্ধ, জন্মের পর থেকে আমার মা এই পৃথিবীর আলো বাতাস তিনি দেখতে পারেন নাই, জন্ম অন্ধ আমার মা। তবে আমার মা ছিল
তাহাজ্জুদ গুজার, আমার মা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই। আমার বাবাটাও ছিল বড় আবেদ। আমার বাবা, আমি যখন একটু বড় হইলাম, আমার বাবা দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। এখন আর আমার বাবা বাহিরে গিয়ে কাজকর্ম করতে পারে না। সংসার পরিচালনার পুরা দায়িত্ব আমার কাঁধে চেপে গেল। আমার কাঁধে চাপার পর আমি বাহিরে গিয়ে রুজি রোজগার করে যখন বাড়িতে সন্ধ্যার সময় ফিরতাম, ফেরার সময় বাজার করে নিয়ে আসতাম। এরপরে বাড়িতে আসার পর আমি নিজের হাতে রান্না কইরা বাবাকে উঠায় খাওয়াই দিতাম, আমি আমার মাকে উঠায় উঠায় খাওয়াই দিতাম। এইভাবে মা আর বাবার সেবা যত্ন করি। আমার বাবাটাও তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি আমার মাকে ওযু করায় দেয়া তাহাজ্জুদের মুসাল্লা দাঁড় করায় দিয়া আমি নিজেও তাহাজ্জুদের মুসাল্লা দাঁড়ায় যাই। আমার মা আর বাবা তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ওই তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসে মাঝে মাঝে দোয়া করতে আমি শুনতাম। আমার বাবা আমার জন্য দোয়া করতো, রব আমার সন্তানটা আমার যেই পরিমাণ সেবা যত্ন করে, সন্তানের সেবা আমি খুশি। আল্লাহ গো, তুমি আমার সন্তানের উপরে রাজি আর খুশি হয়ে যাও। এরপরে আমার বাবাকে একটা কথা বলতে বারবার শুনেছি, একাধিকবার শুনেছি। আমার বাবা মাঝে মাঝেই বলতো, আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে রব বেশি করে ইবাদত করে আমার সন্তান তোমার কাছে যাইতে পারে। আমার মাকেও দেখতাম তাহাজ্জুদের নামাজ শেষ করে মুসাল্লায় বসে বসে আমার জন্য কান্না করে করে দোয়া করত। এক পর্যায়ে আমার মা বলতো, আমার পাগল সন্তানটা যেই পরিমাণ সেবা যত্ন করে, আমি সন্তানের উপরে খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এরপরে মার জবান থেকে একটা কথা আমি একাধিকবার শুনেছি। আমার মা মাঝে মাঝে বলতো, আল্লাহ গো, আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা জায়গায় আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিবা, যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। এরে নবীর উম্মতের দাল যুবক বলে, পয়গম্বর আমার বাবার অসুস্থতা বেড়ে গেল, হঠাৎ করে আমার বাবা দুনিয়া থেকে চলে গেল। এ বাবারে যুবক নবীজির কাছে বলতেছিলেন, নবী গো, আমার বাবা ইন্তেকাল করার পর আমি আমার বাবাকে নিজের হাতে ধোয়াইলাম, আমি নিজের হাতে কাফনে কাপড় পরাইয়া আমি আমার বাবার লাশটা খাটিয়াতে রাইখা খাটটা আমার সামনে নিয়া আমি জানাজার নামাজের ইমাম হয়া আমি আমার বাবার জানাজার নামাজ পড়ায় দিলাম। এরে বাবা, নিজের সন্তান যদি নিজের জানাজার নামাজ পড়ায় দেয়, সন্তানের যেই পরিমাণ অস্ত্র মিশ্রিত আবেগ হবে বাবা, ওই পরিমাণ আবেগ কিন্তু আমার মতো আব্দুর রাজ্জাক 1000 আব্দুর রাজ্জাকের আবেগ এক পাল্লায় রাখলে, সন্তানের আবেগের পাল্লা অপর পাল্লায় রাখলে সন্তানের আবেগের পাল্লাটাই কিন্তু ভারী হবে। ঠিক কি ঠিক না বলেন? সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায় দেয় আর কুরআনুল কারীম তেলাওয়াত করে দোয়া করে দেয় রে বাবা, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত থেকে পাওয়া যায়, সন্তান কোরআন যখন তেলাওয়াত করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহর সবক তেলাওয়াত করা মাত্র আমার আপনার রব বাবার কবরের আযাব মাফ করে দেয়। কি বাবারা, মনে কি চায় না আপনার শেষ নামাজটা যেন আপনার সন্তান জানাজার নামাজের ইমাম হয়? এটা কি মনে চায়? এ বাবা, মনে কি চায় না আপনার রক্তের কেউ আপনার খাটটা সামনে জানাজার নামাজের ইমাম হয়ে যায়? এর নবীর উম্মত যদি এটা মনে চায়, তাইলে আপনাদের যে সামনের যে সন্তানগুলো আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে বাবা, এই বাচ্চাগুলোকে মাদ্রাসা ভর্তি করায় দিয়ে বলবেন, হুজুর স্ত্রী গর্ভে আসার পরে নিয়ত করছিলাম ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, বিশেষ ক্যাডার বানাবো। ভালো কথা, ওয়েলকাম জানাই। এই দেশে যেমন বক্তার দরকার তেমন বিশেষ ক্যাডারেরও দরকার, এই দেশে যেমন আলেমের দরকার তেমন আমাদের বড় ডাক্তারেরও দরকার। সবাই আলেম হলে আবার দেশ চলবে না, সবাইকে আলেম হতেও হওয়া লাগবে না। আমরা শুধু বলি আপনার সন্তানকে কমপক্ষে 4-5টা বছর নুরানি মাদ্রাসা পড়াইয়া 4টা বছর যদি পড়ান, এই 4 বছরের ভিতরে আপনার সন্তানটা
শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, জানাজার নামাজের ইমাম হয়ে ইমামতি করতে পারবে, এমনকি জুমার নামাজের খুতবা দিয়া জুমার নামাজ পড়ানোর যোগ্যতা হয়। 2 রাকাত নামাজে 60টা মাসআলা বলতে পারবে, শুধু তাই না 60টা হাদিস অর্থ সহ বলতে পারবে। আপনার সন্তান এই 4টা বছরের ভিতরে শুদ্ধ করে কোরআন পড়তে শিখলো, এতগুলো শেখার পরেও বাংলা অঙ্ক ইংরাজিও কিন্তু পিছিয়ে গেল না, ক্লাস 4 পর্যন্ত বাংলা অঙ্ক ইংরাজিও পায়া গেলেন। এরপরে ক্লাস 5 নিয়া আপনি ইংলিশ মিডিয়ামে ভর্তি করায় দিয়া ওরে এফআরসিএস করে নিয়ে আসেন, বিদেশ থেকে বড় ডাক্তার বানান, এর ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, বিসিএস ক্যাডার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান। এই সন্তান যদি বড় ডাক্তারও হয় মানুষের সেবা করবে, কসাই হবে না। এই সন্তান যদি বড় সরকারি ইঞ্জিনিয়ারও হয়, এই সরকারি কাজ করতে যায় রডের পরিবর্তে বাঁশ দিবে না। শুধু তাই না বাবা, এই সন্তান আমার বাবাজিরা ডাক্তার হলেও আপনার খাটটা সামনে নিয়ে শেষ বয়সে জানাজার নামাজটাও পড়ায় দিতে পারবে। আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, আপনার মরণের পর আপনার খাটটা সামনে নিয়ে জানাজার নামাজের ইমামতি করতে পারবে বাবা। এই জন্য মনে যদি চায় আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়ায়, ডাক্তার বানাবেন নিয়ত করছেন, তাইলেও নুরানি মাদ্রাসা পড়ায় নেন, এরপরে ডাক্তার বানান। এই ডাক্তার সন্তান কখনোই মা আর বাবারে ধরে ধরে পিটাবে না, এই ডাক্তার সন্তানটা মা আর বাবারে কখনো বৃদ্ধাশ্রমে দেবে না। কেন বাবা? ওই যে শুরুতে আমার বাবাজিরা মস্তিষ্ক খালি, এই খালি মস্তিষ্কের ভিতরে যখন কোরআন সুন্নাহর জ্ঞান ঢুকায় দিবেন বাবা, সহজ করে বুঝায়, আগামীকাল সকালবেলা যদি খালি পেটে একটা পেঁয়াজ চাবায় খান বাবা, এরপরে পোলাও কুরমা রোস্ট বিরিয়ানি অনেক কিছু খাইলেন, ঢেকুর বের হইলে কোন জ্ঞান বের হবে? বুঝা কইতেছেন তো? কিসের জ্ঞান বের হবে? কেন? বলে ওইটা খালি পেটে খাওয়া হয়েছিল। আপনার সন্তানকে এখনো কোথাও ভর্তি করায় দেন নাই, তার মস্তিষ্ক হলো খালি। এই খালি মস্তিষ্কের ভিতরে যখন কোরআন সুন্নাহর পেঁয়াজের জ্ঞান ঢুকায় দিবেন, এই সন্তান বড় হলে শরীফ ওসমান হাদি ভাই লোকটা কিন্তু অল্প দিনের ভিতরে মানুষের জনপ্রিয় হয়ে গেছিল। কেন? এ বাবা ছোট ছোট দাড়িও ছিল, নামাজ কালাম পড়তেন, যেখানে রাস্তায় সময় হলে রাস্তায় নামাজ পড়তেন, এমন একটা মানুষ ছিল দেশপ্রেমিক এই ওসমান শরীফ হাদি ভাই। তারে গুলি করে মারলো, শুনছেন না এগুলো? আমার বাজিরা, দুনিয়াতে এত সম্মান, তামাম বাংলাদেশের আলেম ওলামা সহ বিদেশ থেকেও কত মানুষ তার জন্য দোয়া করতেছেন। এ বাবা, সে তো কারো রক্তের ভাই না, কিন্তু একজন মুসলমান, যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে। আমার বাবাজিরা, তাহলে বুঝাইতে চাইলাম কোরআন সুন্নাহর জ্ঞান বাচ্চার কলবের ভিতরে ঢুকে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে কয় যে ওই যে রুমাল দিয়ে মুখ ঢেকে নিছেন বাবা, একটু নামান, হ্যাঁ একটু কথা বলেন। কি বলেন? দেওয়া যাবে ছেলেদের? বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। ছেলে নাই, ছেলের ঘরে নাতি আছে, তারে দেন। মেয়ের ঘরে আছে, যে হোক, অথবা কেউ নাই আপনজন, তাইলে একটা অন্তত এতিম বাচ্চার পুরা লেখাপড়ার খরচ দিয়া ওরে হাফেজ বানায় দেন, তাও দোয়া করবে, ঠিক না? আমার বাবারা খেয়াল করেন, ওই যুবক পয়গম্বর সুলাইমান নবী কি বলেন? নবী, আমি আমার বাবার জানাজা নামাজ পড়াইয়া বাবারে কবরস্থ করলাম, দাফন করলাম, মনে আছে? দাফন করার পর এরপরে আমার মা তো অন্ধ মানুষ, আরো 2 বছর বেঁচে থাকলো। সুবহানাল্লাহ। আমার মার আমি সেবা যত্ন করতাম, আমি আমার মাকে নিজের হাতে গোসল করায় দিতাম, আমি আমার মার কাপড় চোপড়গুলো নিজের হাতে ধৌত করে দিতাম, আমি আমার মার ওষুধ পানি নিজের হাতে খাওয়াই দিতাম। আমার মার 2টা বছর ছিল, 2টা বছর পর আমার মাটা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে যখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার মার জানাজা পড়ায় মাকে যখন কবরস্থ করলাম, আমার মা চলে যাওয়ার পর আমি যখন আজকে বাড়ির ভিতরে ঢুকতেছিলাম, আমি বাড়ির ভিতরে ঢুকতে পারতেছিলাম না, কারণ আমার বাড়িতে আর কেউ নাই। এতদিন ছিল শুধু আমার মা। আমার মার মাথাটা আমার উনুর উপরে রাইখা আমি মার মাথাগুলো টিপে টিপে মাঝে মাঝে মারে ঘুম পাড়ায় দিতাম। আজকে যখন মা নাই, মারে কবরের ভিতরে
রাইখা আসলাম। আজকে কবরের ভিতরে রাইখা এরপরে বাড়ির ভিতরে যখন ঢুকতে চাইলাম, আমার হৃদয় রক্তক্ষরণ হয়। আমি আর ঢুকতে পারতেছিলাম না। আমি আমার মার ঘরে ঢুকতেই পারলাম না। আমি আমার মার ঘর থেকে বের হইলাম, আমার বাড়ি থেকে বের হইলাম। বের হইয়া আমি একদম সাগরের কিনারার দিকে চলে গেলাম, কারণ আমার মনে বড় ব্যথা। এই দুনিয়া আমার আর কেউ রইল না। বাবা তো 2 বছর আগে চলে গেলেন, মাটাও চলে গেল। এই দুনিয়ায় আমার আর কেউ নাই। আমি কার সাথে কথা বলবো? রাতের বেলা আমি একা একা কেমনে ঘুমাবো? এতদিন তো আমার মা ছিল, মার সাথে কথা বলতাম, মার সেবা যত্ন করে সময় পার করায় দিতাম। এখন আমার মা নাই, আমি কার সেবা যত্ন করব? মনে বড় কষ্ট। যুবক বলে, নবী, আমি বাড়ির থেকে বের হয়ে যখন সাগরের কিনারের দিকে রওনা করলাম, আমি সাগরের কিনার দিয়ে হাঁটতেছিলাম, মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত চলে গেলাম। অনেক দূর থেকে তাকায় দেখলাম এরকম একটা গম্বুজ দেখা যায়। আমি আর একটু আগায় গেলাম, দেখা যায় আর একটু সুন্দর দেখা যায়। আমি আর একটু আগায় গেলাম, একদম গম্বুজের কাছে চলে আসলাম। এসে দেখি এই গম্বুজটা, নবী গো, এই গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে আর দেখতেছিলাম আর আল্লাহ পাকের শুকর আদায় করতেছিলাম। হায় হায় হায়, এই গম্বুজ এত সুন্দর, এই গম্বুজ কে বানাইল? দুনিয়ার কোনো মিস্ত্রি বানাই নাই, বানাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ শুধু কোন বলছেন, ফায়াকুন, হয়ে গেছে বাবা। আল্লাহর কুদরত দিয়ে বানানো। যুবক মনে মনে কল্পনা করতেছিলেন, গম্বুজের বাইরে যদি এত সুন্দর হয়, না জানি ভিতরে কত সুন্দর। ভিতরটা যদি একটু দেখতে পারতাম। এ বাবা, দুনিয়ার মিস্ত্রি দিয়ে দুনিয়ার বেরেন খাটায় যদি ভালো টাইলস লাগায় মসজিদ বানানো যায়, ওই মসজিদে গেলে অনেক সময় বের হতে মনে চায় না, ভালো লাগে, আছে না নাই? দুনিয়ার বেরেন দিয়া দুনিয়ার টাইলস লাগায়া সুন্দর করে বানাইলে যদি এমন হয়, আমার বাবাজিরা দেখতে যায়। দেখেন না, ওই যে 201 গম্বুজ মসজিদ আছে গোপালপুরে, কত জায়গা থেকে আসে দেখার জন্য, আসে না? আসে না? তাহলে দুনিয়ার মিস্ত্রি দিয়ে বানাইলে, দুনিয়ার টাইলস লাগাইলে যদি এত সুন্দর হয়, যেটা আমার রব বানাইছেন সেটা কত সুন্দর। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ বাবা, এত সুন্দর, যেই সুন্দর দুনিয়ার কোনো চোখ দেখে নাই, এত সুন্দর যেই সুন্দরের কথা কোনো কান শোনে নাই, এত সুন্দর যেই সুন্দরের চিন্তা কোনোদিন মানুষের দিমাগে আসবেই না, এত সুন্দর। যুবক বলেন, আমি ভিতরটা একটু দেখার আগ্রহ দিলের ভিতরে পয়দা করলাম, দিলে দিলে চাইছিলাম ভিতরটা যদি দেখতে পারতাম। এই কল্পনা করা মাত্র তাকা দেখলাম গম্বুজের দরজা টাস টাস করে খুলে গেল। এ বাবা, গম্বুজের দরজা একা একা খোলে নাই, খুলে দিছেন একজন। তেনার নাম কি? আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। এরে নবীর উম্মত, আমার বাবাদের খুব খেয়াল করেন বাবা।
দরজা যখন খুলে গেল, যুবক বলে পয়গম্বর আমি গম্বুজের ভিতরে ঢুকলাম ভিতরটা দেখার জন্য। আমি ভিতরে ঢুকে বইসা ভিতরের চতুর্দিকে আমি ডেকোরেশন গুলো দেখতেছিলাম। আমি তাকায় দেখলাম দরজাগুলো অটোমেটিক লেগে গেল। নবী গো, এই গম্বুজের দরজা লেগে যাওয়ার পরে এরপরে আমি আর জানি না এই গম্বুজটা কোথায় কোন হালাতে আছে, আমার আর জানা নাই। সুলাইমান পয়গম্বর বলে বাবা এই গম্বুজটা ছিল এই সাগরের গহীনে, এই পানির নিচ থেকে আমি জিনের মাধ্যমে উঠে আনছি বাবা। এরে নবীর উম্মত, এবার সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে বাবা এই গম্বুজের মধ্যে তুমি কতদিন যাবত আছো বলতে পারো কি? যুবক বলে নবী কতদিন যাবত আছে এটা তো আমি বলতে পারি না, কারণ চন্দ্র সূর্য আমি কিছু দেখতে পারি না, কখন রাত কখন দিন এগুলো আমি কিছুই জানি না, আমার হিসাব নাই। তবে একটা ধারণা দিলে হয়তো আপনি বের করতে পারবেন। বলে কি ধারণা বলো? এবার ওই যুবক বলে নবী আমি যেই জামানার মানুষ ওই জামানার নবী ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যুবক বলে নবী আমার জামানার নবী ছিল ইব্রাহিম পয়গম্বর। এবার সুলাইমান পয়গম্বর বলে বাবা তাহলে আমি একটু হিসাব করি, তুমি একটু দাঁড়াও। এবার নবী হিসাব করলেন, হিসাব করে বললেন বাবা তাইলে তুমি এই গম্বুজের মধ্যে 2400 বছর যাবত আছো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত বছর? 2400 বছর যাবত আছো। এরে নবীর উম্মত, ওই যুবকের একটা দাড়ি চুল কিচ্ছু পাকে নাই আমার বাবাজিরা। এবার নবী আমার জিজ্ঞেস করে বাবা এই গম্বুজের ভিতরে এতদিন যাবত আছো, তোমার কি ক্ষুধার ভাব হয় না? ক্ষুধার ভাব হইলে তুমি কি খাও? কিভাবে আল্লাহ তোমাকে খাদ্য পৌঁছায় দেয়? যুবক বলে নবী যে আল্লাহ আমাকে এই গম্বুজের ভিতরে জায়গা করে দিয়েছেন ওই আল্লাহই তো রিজিকের মালিক। বলেন না বাবা রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? রিজিক দেন যিনি, সেজদা পাওয়ার মালিকও তিনি। না অন্য কোথায়? না বাবা না, যিনি রিজিক দেন তিনি, তেনার কুদরতি কদমেই সেজদা দেওয়া লাগবে আমার বাবাজিরা। এরে নবীর উম্মতের দার খুব গভীর মনোযোগ দেন আমার বাবাজিরা, খেয়াল করেন আমার বাবাজিরা গো। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলে ক্ষুধা লাগলে কি খাবার খাও বলো? এবার ওই যুবক বলেন ওগো পয়গম্বর আমার যখন ক্ষুধার ভাব অনুধাবন করি তখন আল্লাহ পাক একটা পাখির মাধ্যমে হলুদ বর্ণের কিছু দানা আমার কাছে পৌঁছায় দেয়। আমি ওই ছোট্ট ছোট্ট দানা এক একটা দানা যখন মুখে দেই ওই এক একটা দানা খাওয়ার পরে আমার বাবাজিরা তিনি বলেন ওই একটা দানা মুখে দেই আর মনে হয় দুনিয়ার যত সুন্দর সুন্দর খাবার আছে সমস্ত ভালো ভালো খাবারের স্বাদ আমি ওই ছোট্ট খাবারের মধ্যে আস্বাদন করি। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে মায়ার নবীকে বলেন ওই ছোট্ট দানাটা খাওয়ার পরে আমার যেমন ক্ষুধার ভাব দূর হয়ে যায়, তৃষ্ণার ভাবও তেমন দূর হয়ে যায়। এরে বাবা এরপরে জানা দেয় ওই খাবারটা খাওয়ার পর আমার বাবাজিরা তিনি বলেন আমার যেমন ক্ষুধার ভাব দূর হয়, তৃষ্ণার ভাবও দূর হয়, একাকিত্বের যে একটা কষ্ট এই কষ্টটাও আমার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলি। এই একাকিত্বের কষ্ট দূর হয়ে যায়। শুধু তাই না, যুবক বলেন আমার যে একটা তন্দ্রার ভাব হয় ওই খাবারটা খাওয়ার পরে তন্দ্রার ভাবটাও দূর হয়ে যায়। লা তাখুলহু সিনাতু ওয়ালা নাওম। যুবক বলেন খাবারটা খাওয়ার পরে আমার শরীর যে দুর্বল হয় এটাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ।
আসতেছে নাকবাড়ি নাকবাড়ি, হ্যাঁ হ্যাঁ আসতেছে, না 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 আসতেছে, খেয়াল করেন বাবা। সুলাইমান পয়গম্বর বলে বাবা এই গম্বুজের ভিতরে এই খাবারগুলা খাও, আল্লাহ পাকের ইবাদত আর দাসত্ব গোলামি করো বাবা। বাবারে তোমার এত বড় সুনসিব, ওই যে তোমার বাবা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে তুমি লম্বা হায়াতের মালিকানা দিও, যাতে করে বেশি ইবাদত করে তোমার দরবারে যেতে পারে। ওই যে তোমার মা দোয়া করেছিল, না আসমান না দুনিয়া, এমন একটা জায়গা আমার সন্তানকে বসবাস করার উপযোগী বানায় দিবা, যেই জায়গাতে শয়তানে প্ররোচনা দিতে পারবে না। ওই মার দোয়ার বরকতে আল্লাহ তোমাকে এই গম্বুজের ভিতরে জায়গা করে দিয়েছেন। আবার গম্বুজটা আমার আল্লাহ এমন জায়গা রাখছে যেই জায়গায় শয়তানে প্ররোচনা দিতে পারে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই মা আর বাবা যারা আছে তার কপাল কত ভালো, ওই মার দোয়া নিয়ে চলবেন বাবা, দুনিয়া তো সম্মানের অভাব হবে না, আখিরাতে আমার আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে রে বাবা। ওই মা বাবা যারা আছে বাবা, নবী এক হাদিসে জানায় দেয়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান। নবী আমার জানায় দেয়, ওই মা বাবা যারা এখনো জীবিত আছে রে বাবা, ওই সন্তানের কপাল কত ভালো রে বাবা। ওই মা আর বাবার চেহারার দিকে মায়া দে তাকায় দেখবি, নবী আমার জানায় দেয়, আমার আল্লাহ খুশি হয়া সন্তানের আমল নামা কবুলাত ওদের নেকি দিয়া দেয়। এ বাবা, এই জন্য যার মা আর বাবা আছে তার জন্য মক্কা মদিনা এখনো ঘরে আছে রে বাবা। এ বাবা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহর জিয়ারত করার জন্য মানুষ যায়, টাকা হালাল না হলে হজ কবুল হয় না। এ বাবা, নিয়ত ভালো না হলে হজ কবুল হয় না। পক্ষান্তরে যার মা আছে যার বাবা আছে রে বাবা, তার কপাল কত ভালো, মা আর বাবার চেহারার দিকে মায়া দে তাকা তাকা দেখবি, আমার আল্লাহ সন্তানের আমল নামা কবুলে হজের নেকি লাগবে। সন্তান নবী বলেন লিকুল্লি নাযরাতিন হাজ্জাতান মাবরুরাতান, সন্তান যতবার তাকা আমার আল্লাহ ততটাই কবুলাত হজের নেকি দেয়। এগুলো ভাই রে, যার মা আর বাবা আছে দুইটা পা ধরে বলে যায়, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে শান্তি দাও, মা বাবার সেবা করো। মা বাবা কি পছন্দ করে, হাটের দিন একটু 10 টাকা 20 টাকার কিনা আইনা মার হাতে যদি দেওয়া যায়, মা বড় খুশি হয়ে যায়। হে বাবা, মার বাবারে খুশি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না রে বাবা। অনেক মার হাতে একটু হাটের দিন পান সুপারি আইনা হাতে দিলে মা খুশি হয়ে যায়। ও ভাই, হাটের দিন আপনার ছেলে মেয়েদের জন্য যখন ব্যাধি কিনে আনবেন, সদাই কিনে নিয়ে আসেন, ওই সদাই টোপলাটা যদি আপনার মার হাতে আইনা দেওয়া যায়, আপনার মা আপনার ছেলে মেয়েদেরকে ডাকবে কাছে আইনা, এরপরে ওই সদাইগুলো দিতে থাকে, দিতে দিতে আপনাকেও দেয়, আপনার বউকেও দেয়। এমনও হয় ওই মা আমার ভাই তার কপালে সদাই জোটে না, এরপরেও মা খুশি হয় কেন, ওই যে পোটলাটাই না মার হাতে দিছেন, ওই মা থাকার পরেও মারে না দিয়া গভীর রাত্রিতে স্ত্রীতে আইনা আইনা টোপলা দাও। মারে তুমি যদি না দাও, মনে রাখবা একদিন তোমার সন্তান তোমার এরকম ফাঁকি দিবে, তোমার চোখের আড়ালে তো ওই তোমার ছেলে তার বউকে খাওয়াবে, তোমারে দিবে না। কামাতা দিন তো দানো। এ বাবা, বাবারে খুশি করতে কোটি কোটি টাকার দরকার হয় না। বাবা কি খাইতে পছন্দ করে, একটু হাট থেকে 20 টাকা 30 টাকা 50 টাকা যদি আইনা বাবার হাতে দেন, বাবা বাবা একটু মিষ্টি পছন্দ করে, ডায়াবেটিস নাই, তাহলে 2টা মিষ্টি আইনা বাবার
বাবারে খাওয়ান, দেখবেন বাবা বড় খুশি হয়। কারণ তুমি যখন ছোট ছিলা বাবা হাটে গেলে আগে তাকায় দেখতো আমার ছেলে কোন জিনিসটা পছন্দ করে বেশি, আগে যায় ওই জিনিসটা কিনতো। কারণ আমার সন্তান এটা পছন্দ করে আপেল, আমার সন্তান আঙ্গুর ফল পছন্দ করে, আঙ্গুর আগে কিনা নইতো। এরপরে বাজার করে বাড়িতে আসার পরে তোমার প্রিয় জিনিসটা তোমার হাতে, আব্বু আব্বু নাও, আব্বু আব্বু বইলা তোমার হাতে দিত। এই জন্য যার মা আর বাবা আছে বাবা, জান্নাত কামাই করা বড় সহজ। ওই মা বাবারে কষ্ট দিয়েন না, মা বাবারে শান্তি দেন, মা বাবার খেদমত করেন, দেখবেন আমার আল্লাহ দুনিয়া তো আপনাকে আল্লাহ সম্মান দান করবে, আখিরা তো আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। এ বাবা যার ওই মা আর বাবা নাই তাদের জন্য আর একটা আমল বলে দেই বাবা, দিব। নবী আমার জানায় দেয় মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। নবী আমার জানায় দেয় যার মা নাই বাবা নাই, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমাতিন। নবী আমার জানায় দেন যার মা বাবা নাই তারা যেন মা আর বাবার কবরটা প্রত্যেক জুমার দিন জিয়ারত করে, প্রত্যেক শুক্রবারে মা বাবার কবরের পাশে যায়। এ বাবা গেলে লাভ কি? নবী আমার জানায় দেয় গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। আল্লাহ তাআলা ওই সন্তানকেও মাফ করে দেয়, আল্লাহ তাআলা ওই মা আর বাবাকেও মাফ করে দেয়। এ বাবা তাইলে মা বাবার কবর জিয়ারত করা লাভ না ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি? তাইলে মা বাবার কবর জিয়ারত করব নাকি করব না? এ বাবা মা বাবার কবর জিয়ারত করেন পারলে প্রত্যেক জুমার দিনে। এ বাবা মা বাবার কবরের পাশে গেলে ছেলেরও লাভ মা বাবারও লাভ। নবী বলে ছেলেকেও আল্লাহ মাফ করে দেয়, মা বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। ছেলেকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, মাকেও আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। বলবেন হুজুর আমরা ব্যস্ততার কারণে, এই ব্যস্ততা সেই ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, অমুক ব্যস্ততা তমুক ব্যস্ততার কারণে মা বাবার কবর জিয়ারত করতে পারি না। আমি চাইলে বলবো তোমার কপাল খারাপ রে ভাই, এত বেগুলা ব্যস্ততার মধ্যে দেও যদি মাসে 3 বার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হয়, এতগুলা ব্যস্ততার মধ্যে দেও যদি বাইরের বাড়ি দাওয়াত খাইতে তুমি মাসে 2-1 বার যাইতে পারো, তাইলে তুমি কেন তোমার মা বাবার কবরের পাশে যাওয়ার সময় তোমার হয় না? তার মানে লেখে নাও কামাতা দিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তাইলে লেখে নাও, তাইলে লেখে নাও তোমার সন্তানগুলো তোমার কবরের পাশে কোনোদিন যাবে না। এই জন্য বাবা মা আর বাবার কবর জিয়ারত করব, মা বাবার কবরের পাশে যাব, কবরের পাশে গিয়ে দোয়া করলে আপনারও লাভ মা বাবারও লাভ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করা এটাও একটা মা বাবার হক আদায় করা হয়। তাহলে মা বাবার কবর জিয়ারত করবো তো ইনশাআল্লাহ? কি বলেন করবো তো ইনশাআল্লাহ? মা বাবা যাদের নাই মা বাবার কবরের জিয়ারত করব, মা বাবাও খুশি হয়, আমার আল্লাহ খুশি হয় তোমার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সব ভাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। হাদিসটা শেষ দিয়ে আমার বাবাজিরা, রসুলকে সাহাবী জিজ্ঞাসা করছিলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা যত্ন করা, খেদমত করা। 3 নম্বরে নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, লিইলাই কালিমাতিল্লাহ, দ্বীনের জন্য আমার জিহাদ করা। এ ভাই হরতাল ঠেকাইতে যায় আর হরতাল দিতে যায় মরছে, এটারে না, এটারে আল্লাহর রাস্তায় জিহাদ বলে না। জিহাদ হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দেয়, জীবন দেয়, এরা হলো শহীদ হয়। অন্যায়ের বিরুদ্ধে
বিরোধিতা করতে যায় শহীদ হয়, এরা হলো শহীদ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্যের মোকাবেলা করা এটাও একটা জিহাদ আমার বাবাজিরা। তো কালেমার জন্য, ইসলামের জন্য জিহাদ করা। এ বাবা, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কেউ যদি কটূক্তিমূলক আলোচনা করে বাবা, এরে মায়ের নবীর উম্মত, এটার বিরোধিতা করা, এটার প্রতিবাদ করতে যায় যদি বুকে গুলি খাওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আমার বাবাজিরা, তবু ইমানদার রক্ত দিবে, বুলেট বুকে নিবে। কিন্তু নবী আর আল্লাহর বিরুদ্ধে কথা বললে ইমানদাররা ঠিক থাকতে পারবে না। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ঠিক কি ঠিক না বলেন?